আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। মেক্সিকোর বিপক্ষে একেবারে শেষ মুহূর্তের গোলে জয় এবং এরপরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 1-1 গোলের ড্র। ব্রাজিল একেবারে বেস্ট একটা ফর্মে, বেস্ট একটা শেপে এবারের প্রস্তুতি শেষ করেছে, কোপা আমেরিকাতে যাচ্ছে। ব্যাপারটা এমন নয়, বিস্তর আলোচনা, বিস্তর তর্ক বিতর্ক করার সুযোগ আছে, সমালোচনারও সুযোগ আছে। তবে ডরিভাল জুনিয়র, ব্রাজিলের নতুন এই কোচ, যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটার পরে প্রেস কনফারেন্সে বললেন এই মুহূর্তে তিনি এ দুটো ম্যাচে যা ট্রাই করেছেন সেটাতে যথেষ্ট পরিমাণ হ্যাপি। এর পেছনে একটা বড় কারণ, দুটো ম্যাচে তিনি যথেষ্ট এক্সপেরিমেন্ট করেছেন, একেবারে প্রায় বলা চলে দুটো ভিন্ন একাদশ খেলিয়েছেন। এবং এই জায়গা থেকে আমি বিশ্লেষণটা শুরু করতে চাইব। প্রথমে ডরিভাল জুনিয়র যে এই সাহসটা দেখিয়েছেন, দুটো ম্যাচে একেবারে রেজাল্টকে পাত্তা না দিয়ে তিনি তার মতো ট্রাই করেছেন, প্রায় প্রতিটা প্লেয়ারকে বাজিয়ে দেখেছেন। এই জিনিসটা আমার কাছে অনেক ইতিবাচক লেগেছে। এমন ফ্রেন্ডলি ম্যাচের রেজাল্টটা কি হবে, সেখানে নিয়ে কত বেশি সমালোচনার সুযোগ থাকবে, এগুলোকে বিন্দুমাত্র পাত্তা দেওয়া উচিত নয় যদি আপনি সেখান থেকে এক্সপেরিমেন্টগুলো করার মাধ্যমে সত্যিকার অর্থে মূল টুর্নামেন্টে ভালো কোনো কিছু করতে পারেন। এবং ওই জায়গা থেকে ডরিভাল হয়তোবা রাইট কাজটাই করেছে। তবে আমার কাছে মনে হয় ব্রাজিলের কোচ বা ব্রাজিলের যে কোনো কোচ বলা উচিত, যখন কোনো একটা বড় টুর্নামেন্টে যাবেন তখন একটা বিষয়ে আলাদা করে একটু নজর দেওয়া উচিত, সেটা হচ্ছে প্লেয়ারদের ব্যাপারে ম্যানেজমেন্ট স্কিল। ধরে ধরে প্রত্যেকটা প্লেয়ারকে তাদের রোলটা স্পেসিফাই করে দেওয়া এবং তাদের সঙ্গে এতটা ঘনিষ্ঠ যোগাযোগ রাখা যে প্রত্যেকটা প্লেয়ার যাতে করে স্পষ্টত বুঝতে পারেন যে মাঠের মধ্যে তাদের আসলে দায়িত্বটা কি দেওয়া হয়েছে। এবং এই কথাগুলো যেহেতু বলছি, টিম কম্বিনেশন এই শব্দগুলো চলে আসে। আমি শুধুমাত্র বলছি না, ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়র নিজেও কিন্তু এই জিনিসটা স্বীকার করেছেন। বেস্ট পসিবল কম্বিনেশন ব্রাজিলের মধ্যে দেখা গিয়েছে কিনা সেটা নিয়ে আলোচনা সমালোচনা করার সুযোগ আছে। সে জায়গা থেকে বলছি, ব্রাজিলকে এর চেয়ে বেটার টিম কম্বিনেশন দেখাতে হবে। এরপর আমি একেবারে ভিন্ন একজন ব্যক্তিত্বে চলে যাই। অনেক লম্বা সময় ধরে এমন টাইপের গুঞ্জন শোনা যাচ্ছিল যে কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদের কোচ শেষ পর্যন্ত ব্রাজিলের দায়িত্ব নেবেন, অনেকটা নিয়েও ফেলেছিলেন। শেষের দিকে এসে সেটা তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। তবে কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচের দায়িত্ব নেবেন, এটা শোনার পরে আমরা যারা সকলে পজিটিভলি অনেক কথাবার্তা বলেছি, এর পেছনে স্পষ্টত কারণ একটা ছিল যে কার্লো আনচেলত্তি খুবই ভালো প্লেয়ার ম্যানেজমেন্ট করতে পারেন। একেবারে ধরে ধরে প্রত্যেকটা প্লেয়ারের সঙ্গে আসলে তিনি বসতে পারেন, আলোচনা করতে পারেন, কার কি কাজ সে জিনিসটা বুঝিয়ে দিতে পারেন। এটা কেন বলছি, একটা উদাহরণের মাধ্যমে একটু পরেই দেখাবো। আমার কাছে মনে হয় যে কোনো বড় একটা টুর্নামেন্টে ব্রাজিল যখন ভালো খেলা শুরু করে, ঠিক ওই মোমেন্টে ব্রাজিলের একাধিক প্লেয়ার কিংবা নির্দিষ্ট কিছু প্লেয়ার এমন কিছু ভুল করে বসেন যে ওই প্লেয়ারের ভুলের কারণে গোটা দলের যে একটা পজিটিভ ফেজ আছে সে জিনিসটা অনেকটুকু হারিয়ে যায়। এবং আমি একটা জিনিস খুবই ক্লিয়ারলি এখানে বলতে চাই, যে কোনো একটা টুর্নামেন্টে অনেক কঠিন মোমেন্ট আসে, যারা ওই কঠিন মোমেন্টগুলোকে শেষ পর্যন্ত পার করতে পারে তারাই চ্যাম্পিয়ন হয়। অনেক ক্ষেত্রে লাকটাও দরকার হয়, যেমন আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে, তবে আর্জেন্টিনা নেদারল্যান্ডসের বিপক্ষে যে টাইপের চ্যালেঞ্জ ফেস করেছে, ফ্রান্সের বিপক্ষে ফাইনাল ম্যাচটাতে যেভাবে শুরুর দিকে ডমিনেট করার পরও শেষের দিকে এসে চাপের মুখে একের পর এক গোল কনসিড করেছে, একটু এদিক থেকে সেদিক হলে কিন্তু আর্জেন্টিনার কাছে বিশ্বকাপ থাকতো না। ব্রাজিলের ক্ষেত্রে অনেক ম্যাচে দেখছি ওই একটু এদিক থেকে সেদিক হয়ে গিয়েছে বলে শেষ পর্যন্ত ব্রাজিল একেবারে ডিপ স্টেজে টুর্নামেন্টে যেতে পারছে না। আমরা ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচটার কথা ধরে নিতে পারি। এক্সট্রা টাইমে নেইমার একটা অসাধারণ গোল করেছিলেন এবং নেইমারের ওই গোলটার পরে মনে হচ্ছিল যে ব্রাজিল শেষ পর্যন্ত সেমিফাইনালে যাচ্ছে। তবে 117তম মিনিটের মধ্যে ব্রুনো পেটকোভিচ যে গোলটা করেছেন, সেখানে কিন্তু ব্রাজিলের একাধিক প্লেয়ার ক্লিয়ার করে বলতে গেলে ফ্রেডের একটা মারাত্মক ভুল ছিল। যে মুহূর্তে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তার রোলটা প্লে করা উচিত, সেই মুহূর্তে তেড়ে ফুড়ে আক্রমণ করতে গিয়ে অনেকটা সেন্টার ফরওয়ার্ড পজিশনে চলে এসেছিলেন। নিশ্চয়ই আপনারা ছবিগুলো দেখতে পাচ্ছেন কিভাবে তিনি আসলে প্রতিপক্ষ ডি বক্সে ঢোকার চেষ্টা করছেন এবং সেখানে তিনি যখন ব্যর্থ হয়েছেন তারপরও থেমে থাকেননি, কিভাবে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিপক্ষ থেকে বলটা কেড়ে নেওয়ার চেষ্টা করছেন। এই ছবিগুলোকে পাশাপাশি রেখে দেখেন এখানে ফ্রেডের এই কাজটা করা একেবারেই উচিত হয়নি। তিনি ওই সময়টাতে আউট অফ পজিশন হয়ে যাওয়ার কারণে যখন একটা বল লুকা মদ্রিচের কাছে আসলো, ক্যাসিমিরো যখন তাকে আটকাতে পারলেন না, ব্রাজিলের ডিফেন্সটা একেবারে এক্সপোজ হয়ে গিয়েছিল। সেখানে ফ্রেড যদি তার পজিশনটা হোল্ড করে রাখতেন, ক্যাসিমিরো যদি এতটা উপরে উঠে না এসে হয় আরেকটু ড্রপ ডাউন করে সেখানে অপেক্ষা করতেন, কিংবা যেহেতু উপরে উঠে এসেছেন ওখানে যদি আসলে লুকা মদ্রিচকে ওই পাসটা দেওয়া থেকে আটকাতে পারতেন, ব্রাজিল হয়তোবা ওই মোমেন্টটাতে ওই গোলটা খেত না। এখানে ফ্রেডের অতিরিক্ত চালাকি করতে যাওয়াটা ব্রাজিলের জন্য মারাত্মক হয়েছে। দোষটা ফ্রেডের ছিল নাকি কোচ হিসেবে তিতে পারফেক্টলি এক্সপ্লেন করতে পারেননি, নাকি তিনি নিজে আসলে বলেছেন যে সেকেন্ড একটা গোলের চেষ্টা করে যেতে হবে, ব্যাপারটা ক্লিয়ার নয়। তবে সেটা যাই হোক, এটা একটা খুবই রং ডিসিশন ছিল, একটা ভুল সিদ্ধান্ত। এই একটা বলকে চেস করতে যাওয়া অনেকটাই ব্রাজিলকে বিশ্বকাপের এত বড় চ্যালেঞ্জিং স্টেজে
লিড নেয়ার পরে বিপদে ফেলেছে। কোপা আমেরিকাতে এমন মোমেন্ট আসবে, এমন মোমেন্টের আগে ডরিভাল জুনিয়রকে প্রত্যেকটা প্লেয়ারকে গিয়ে বলতে হবে, তার আগে তার নিজেকে বলতে হবে ওই সিচুয়েশনটা, ওই মোমেন্টটা আসলে কি রিকোয়ার করে। তিতে যদি আসলে এখানে ফ্রেডকে থামাতে পারতেন, একেবারে ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন দিতে পারতেন, বা হয়তোবা দিয়েছেন, ফ্রেড যদি ওই জায়গায় গেমটা বুঝতে পারতেন, গেমের সিচুয়েশনটা রিড করতে পারতেন, ক্যাসিমেরো যদি আরেকটু বেশি করে সচেতন হতেন, তাহলে হয়তোবা এই জায়গা থেকে 2022 বিশ্বকাপে ব্রাজিলের গল্পটা অন্য হলেও হতে পারত। এমন ছোট ছোট মিস্টেক, ছোট ছোট ক্লিপ আমরা অনেক সময় অ্যাভয়েড করি, অনেক সময় হাইলাইটসে এই জিনিসগুলো ধরা পড়ে না। তবে যারা খেলা দেখেন তারা ক্লিয়ারলি এই জিনিসগুলো বুঝতে পারেন। ডরিভাল জুনিয়র জন্য এভাবে প্লেয়ার ম্যানেজমেন্ট, অর্থাৎ প্রায় প্রত্যেকটা প্লেয়ারদেরকে তাদের রোল সম্পর্কে স্পেসিফাই করা, কি করা যাবে কি করা যাবে না, এই জিনিসগুলো অনেক ক্লিয়ারলি বলা এবারের কোপা আমেরিকাতে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে, এবং ব্রাজিলের জন্য এই মুহূর্তে এটার গুরুত্ব অন্যান্য দলের চেয়ে অনেক বেশি। আশা করি বুঝতে পেরেছেন।